নমস্কার। আমার বাড়ি হচ্ছে বাসন্তী ব্লকের একদম শেষ প্রান্তে, যেখানে মানুষ ভিড় করে এইরকম পজিশন। আপনারা যারা কেউ হয়তো জাননি, কথা শুনলে হয়তো আপনাদের ভয় লাগবে, রাত থেকে হয়তো ঘুম হবে না। আমরা সেই জায়গা থেকে উঠে এসেছি, যে এতক্ষণ থেকে শুনছি এফপিসি কয়েকজন আমাদের চেয়ারপারসন বা কালান্দা আছে, এরকম 5-6 জন আমরা প্রথম থেকে কেবিকের সঙ্গে যুক্ত। যতখানি শুনতে ভালো লেগেছে এই পর্যন্ত ছেলেরা বললেন, আমার মনে হয় ততখানি সুখবর নয়। হাত চটি জুতো ছেড়ে যাচ্ছে। যতজন কি বলে চেয়ারম্যান এসছে, হাত চটি জুতো ছেড়ে যাচ্ছে। কেন? শুনতে খুব ভালো লাগছে, এই করলে এই ব্যবসা হবে, ব্র্যান্ডিং হবে, এই হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যেখান থেকে চেয়ে চিনতে নিয়ে যাই ফিল্ডে, এখন ফ্রি পাওনা বাবুরা রয়েছে, তাদেরকে যদি না দেন, আপনার 10 কিলো মুগ ডাল ওখানে গিয়ে 6 জনকে দিতে হবে, আর 4 জন ফ্রিতে নেবই দই খেয়ে। এটাই হচ্ছে বড় সমস্যা আমাদেরকে। জানি না কেবিকের তরফ থেকে ঘোষণা ব্লকে কি হবে হচ্ছে, আমি জানি না। তবে যে জিনিসটা খুব কষ্ট করে পাওয়া যায়, তার আনন্দ কিন্তু বেশি। সেই হিসাবে বলবো, আবারও বলবো, চটি জুতো ছিঁড়লে কি হবে, মেরুদণ্ডটা এখন সরে গেছে। সেই হিসাবে আমি 2022 সালে 19শে অক্টোবর এই এফপিসি বানিয়েছি নিজ উদ্যোগে। কিছু একটা করে যেতে হবে। দেখুন, আমার যত মেম্বাররা এসে, আমি বলি টাকা সঙ্গে যাবে না। আমি যেদিন মারা যাব, আমার পরিবার 10 দিন 12 দিন শোক সভা করবে, তারপরে ভুলে যাবে। কিন্তু এমন একটা জিনিস প্রতিষ্ঠান তৈরি করে যাব, আমি চলে যাব, কিন্তু 50 বছর যাতে টিকে থাকে। সুব্রতদা, সত্যি কথা বলতে কি, অল ইন্ডিয়া রেডিওর সুব্রতদা আজকে আমার সঙ্গে দেখা, কিন্তু ওনার সঙ্গে প্রতিদিনই কথা হয় আমার। যাই হোক, খুব ভালো লাগলো যে এফপিসি করতে গেলে যে স্যারেরা বললেন, ব্র্যান্ড বানাতে হবে, যেগুলো মার্কেটে যেটা চাহিদা সেইটা বানাতে হবে। কিন্তু একটা জিনিসের উপর যদি আপনি ভর করেন, স্লিপ করে পড়ে যাবেন। ওই জন্য বলবো, একটা নয় 10টার উপরে নির্ভর করুন। তা আমার এফপিসির নাম হচ্ছে বাসন্তী কৃষি বিকাশ প্রডিউসার কোম্পানি লিমিটেড। এই বাসন্তী কৃষি বিকাশ যখন শুরু হয়, এই যে অথেন্টিকেশন পরিচয়, যে আপনি চাষি, এই পরিচয়টা নিতে গিয়ে আমার 1 মাস দৌড়তে হয়েছে। কোথায় কোথায় দৌড়েছি, বিডিও অফিসে গেছি, এগ্রিকালচার অফিসে গেছি, ফিশারি অফিসারের কাছে গেছি, সবাই বলছে আমার জানা নেই। জানা কার কাছে আছে? আমার তো পেটে খিদে আছে। কোথায় মানে খিদে মানে না তরকারি, আর ঘুম মানে না মশারি। আমার খিদে আছে, আমাকে কাজটা করতে হবে। সেই হিসেবে ছুটলাম, এদিক ওদিক করলাম। কেভিকে স্যারেরা, এই যে কৃষ্ণেন্দ্র বাবু আছে, নারায়ণ সাহু স্যার ছিলেন, স্যার আমাকে করে দিতেই হবে। এনারাও বলছে, দাদা সাহু স্যার, তখন আমার জানা নেই, কোথায় শেষ আছে। সঙ্গে সঙ্গে ছুটলাম চ্যাটার অ্যাকাউন্টের কাছে। চ্যাটার অ্যাকাউন্টেন্ট, উনি বললেন আমার ফিস হচ্ছে 55,000 টাকা দিতে হবে। আমার মেম্বারদের বললাম যে এরকম একটা করছি, তা তোমরা কি শেয়ার করতে পারবে? বলছে দাঁড়ান, বাড়ির লোকের সঙ্গে কথা বলে বলছি। কথা বললো, বলছে না, এই একটা চিট ফান্ড কোম্পানি, লাস্টে কোম্পানি কথাটা লেখা থাকার জন্য চিট ফান্ড বানিয়ে দিল। চিট ফান্ড বানিয়ে দিতে তখন আমি বললাম, টাকা তো পাওয়া যাবে না। আবার কি করলাম, লোকের কাছ থেকে সুদে দিয়ে, মহিলাদের কাছ থেকে সুদে দিয়ে আমি এই কোম্পানিটা ফর্ম করলাম। ফর্ম করার পরে কেউ চেনে না, কিন্তু চিনল কিন্তু মিডিয়া। এখন দুনিয়া যেটা হাতের মুঠোয় আছে, সেই মিডিয়া কিন্তু আমাকে চিনল। কিভাবে চিনল? সঙ্গে সঙ্গে দেখি ওয়েবসাইটে থেকে ফোন আসছে যে আপনি বাসন্তী কৃষি বিকাশের চেয়ারপারসন বলবেন। আমি চেয়ার বলছি। আচ্ছা, আমি এই এসবিআই ব্যাংক থেকে বলছি, আইসিআইসিআই ব্যাংক থেকে বলছি, আপনার কি রিকোয়ারমেন্টস আছে বলুন। আমি যাক, কপাল আমার খুলেছে। কপাল খুলেছে বলে এবার ছুটেছি, আইসিআইসিআই ব্যাংকের চেয়ারম্যানের কাছে গেলাম। গিয়ে বললো যে আপনার জিএসটি নাম্বার থাকবে, এই থাকতে হবে, তবে আমরা ভাববো। এই জিএসটি করতে গিয়ে আবার আমার চলে যেতে ছেড়ে যাচ্ছে।
জিএসটি আবার কি? তো যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই আছেন, আরো বলবেন। এইভাবে গুটি গুটি পায়ে এগোলাম, এসবিআই ব্যাংকে গেলাম, এসবিআই ব্যাংকের বাসন্তী এসবিআই ব্যাংকের ম্যানেজারের কাছে গেলাম, যে স্যার আমরা এফপিসি এর একটা অ্যাকাউন্ট খুলবো। বলছি এফপিসি কি, এ তো আমার জানা নেই। তো স্যার খুলে দিতে হবে, বলতে না হবে না, আমার জানা নেই। দুবার ঘুরিয়েছে, আমার তখন রাগ হয়ে গেছে, একটু পড়াশোনার দিকে আমার মধ্যে রয়েছে। সঙ্গে সঙ্গে হেড অফিসে আর এসবিআই হেড অফিসে কিন্তু আমি মেল করেছি। মেল করার সঙ্গে সঙ্গে 12 ঘন্টা যায়নি, ওই এসবিআই ম্যানেজার সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়ে আমার বাড়িতে গেছে। আমার মনে আছে 5টা 12-তে আমার বাড়ি ছুটেছে, যে আপনাকে যে হোক এসবিআই ব্যাংকে চলুন, আপনার অ্যাকাউন্টটা খুলে দেওয়া। আমি যাব না, আপনি যদি পারলে আমার বাড়িতে এসে খুলে যদি যেতে পারেন করবেন, না হলে আমি পরবর্তী স্টেপটা নেব। যাই হোক, এসবিআই বাসন্তী ব্যাংকে আমি খুললাম। তবে এসবিআই ব্যাংকে খোলার কথা এই কারণেই বলবো, যেহেতু বসবাসে একটা এফপিসি ফর্ম হয়েছে। দেখুন, দুনিয়াতে অনেক কিছু মানুষের সঙ্গে পরিচয় হবে, অনেক কিছু ব্যাংকের সঙ্গে পরিচয় হবে। বর্তমান ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার এসবিআই ব্যাংকের উপরে, এফপিসির উপর কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছে। তো সেই হিসেবে বলবো, যার যেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনারা এসবিআই কে খোলার চেষ্টা করবেন। এসবিআই তে আলাদা একটা পোর্টাল চালু করেছে এই এফপিসি দের উপরে এগ্রিকালচার লোন দেওয়ার জন্য। এই একটা পার্ট চলে গেল। এইবার এফপিসি মানে শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার মানে টাকার গল্প, টাকার বন্ধ থাকলে মানে দুর্নীতি, দুর্নীতি থাকা মানে নেতা মন্ত্রী হাজির। আপনি একটা মিটিং ডাকবেন, সেখানে নেতা মন্ত্রীকে ডাকতে হবে, না আপনার মিটিং করতে দেওয়া হবে। আমরা ওই গাড়িতে আস্তে আস্তে মানে পেয়ারা চারা, পেঁপে চারা, এরকম 6 লাখ সাপ্লাই দিতে হবে। একটা পেয়ারা চারার দাম কত দেওয়া হয়েছে টেন্ডারে? 14 টাকা দেওয়া হয়েছে। পেয়ারা চারা, এই পেঁপে চারার দাম দেওয়া হয়েছে 6 টাকা, কিন্তু পাঁচ চারা পিছু 4 টাকা ওই নেপই দই মার্কেট সেখানে দিতে চলে যাবে, থাকবে কত? সেইটা নিয়ে যখন ফিল্ডে আমরা কাজ করব, কিনে থাকবে কিছু? চটি জুতো এমনি ছিঁড়ে যাবে। আবার যদি আপনি ভালো কাজ না করে, আপনার যদি ব্যাংকে ক্রেডেনশিয়াল যদি না হয়, আপনার কিন্তু লোনের অ্যামাউন্টটা বাড়বে না। তো এইটা একটা দিক। আবার এইভাবে তো চলানো যায় না, পথে যদি প্রতিবন্ধকতা সবসময় যদি আসতে থাকে, আপনি এগোবেন কখন? তাহলে এগো দিনের শেষে ঘুম ধরে যায়, ঘুম আর ভাঙে না, আর ঘুম যদি ভাঙে উঠতে আর ইচ্ছে করে। এইভাবে গুটি গুটি করে আমরা চলছি। চলতে চলতে আমরা গত বছর সরকারি ভাবে ধান কেনা শুরু করেছি, মানুষের কাছে পরিচয় সেভাবে গড়ে উঠতে পারিনি। আমরা সঙ্গে সঙ্গে প্ল্যানটা চেঞ্জ করলাম। আমরা বাসন্তীগড় ব্লকে চাষি কোথায় যাবে? এগ্রিকালচার অফিসে যাবে, এর বেশি তো দৌড় হয় না। চাষি তার দৌড় এগ্রিকালচার এডি অফিসে। আমরা সঙ্গে সঙ্গে এডি অফিসে যোগাযোগ করলাম এপিসির তরফ থেকে। এপিসির তরফ থেকে যোগাযোগ করে দেখলাম, আমি কিছুদিন এই এপিসি থেকে সরি এডি অফিসে গিয়ে বসে থাকি, একটা চাষি ধান গাছ তুলে নিয়ে গেছে। বলছে স্যার আমার এইটা এই হয়েছে, লাল হয়ে গেছে, পাতা কুকড়ে গেছে। তো স্যার এটা কি করতে হবে? সঙ্গে সঙ্গে থেকে একটা কাগজ ছিঁড়ে করে লিখে দিল, 2 পাতা লিখে দিল, কি হেক্সাকোনাজোল দিতে হবে, অল্টারনেটিভ 15 দিন পরে কি দিতে হবে, ওই হচ্ছে জিঙ্ক আর বোরন 2 গ্রাম করে পার লিটারে এটা স্প্রে করে দেবেন, তাহলে আপনার ধান গাছ ভালো হয়ে যাবে। তা আমি তখনই ভাবলাম যে চাষিদেরকে এখনো অবধি বিশেষ করে ছাগলের 3য় সন্তান বানিয়ে রাখা হয়েছে। আপনারা মানবেন কি মানবেন সেটা আপনাদের বিষয়। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে চাষির জন্য সারাদিনে, আপনি মানুন বা নাই মানুন, আপনি ভগবান হয়তো সারাদিনে একবার স্মরণ করেন, কিন্তু চাষিকে আপনাকে 3 বার স্মরণ করতে হয়। সেক্ষেত্রে দেখলাম চাষির কোনো ভ্যালু নেই ওখানে। আমি সঙ্গে সঙ্গে আমি ডিস্ট্রিক্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সাব ডিভিশনাল এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ব্লকের এগ্রিকালচার ডিপার্টমেন্টকে আমি একটা মেল করলাম যে আমাদের বাসন্তী কৃষি বিকাশ আপনাদের সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তারা বলছে আপনি আবার কি সহযোগিতা? সবাই সরকারের কাছে দৌড়ায় নেওয়ার জন্য আপনি কি সহযোগিতা করবেন? আমি বললাম
স্যার, চাষিদেরকে যে চিরকুটে লিখে দেওয়া হয় তার ভ্যালু সেই রকম নয়, ছিঁড়ে দেওয়া মানে ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাওয়া। তা স্যার ওইটা প্রথম সন্তান করে দিন না, আস্তে আস্তে আমি বলেছিলাম। যাই হোক, জেলার যে হর্টিকালচারের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ইনফরমেশন ডিপার্টমেন্টের যিনি হেড আছেন, ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে। যখন বলার পরে আমি বাসন্তী কৃষি বিকাশের নামে প্যাড বানালাম, যে ডক্টর যেমন আপনাকে 500 টাকা ভিজিট দিয়ে যে প্রেসক্রিপশনের প্যাড বানানো দেয়, ওনারা 500 টাকার বিনিময়ে আপনাকে যেমন মেডিসিন প্রেসক্রাইব করেন, তাই তো আমি ঠিক সেম প্যাড বানিয়েছি। এবং ডুপ্লিকেট কার্বন কপিও থাকছে। আমরা বললাম কি, সেখানে আমাদের একটা নিচে একটা মিডিয়া প্রচার রয়েছে যে এই একদম কৃষি বিশেষজ্ঞ, তার সাইন থাকবে, তার মাটি পরীক্ষার রিপোর্ট, টোটাল হিস্ট্রিটা থাকবে। এবং পরবর্তীকালে উনি যখন এডি অফিসে আবার পুনরায় ওই চাষি আসবেন, ওই প্রেসক্রিপশনটা যেন উনি সঙ্গে নিয়ে এডি অফিসে আসবেন। তাহলে এডি অফিসাররা খুব খুশি। আমি প্যাডটা দেখালাম, জেলা থেকে বলেন যে মাইতি তুমি এত প্যাড কত সাপ্লাই দেন? স্যার মাসে 3000 করে প্যাড লাগবে, আমি দেবো চাষিকে সম্মান দিয়ে। সেই সম্মান দিতে গিয়ে এখন আশা করি খুব তাড়াতাড়ি হয়তো টোটাল দক্ষিণ 24 পরগনা হয়তো আস্তে আস্তে এটা সেই দিক ঘটবে আশা করি। তা আমাদের ডিউটি কি, আমরা ওখানে কিছু কিছু নীতি নির্দেশ, যেমন ছেলেরা এখানে বললেন মুরগি চাষের ক্ষেত্রে ব্রুডিং এর ব্যাপার যা যা বলেছেন, আমরা চাষের ক্ষেত্রে কি প্রথম আমাদের শর্ত আছে, ওখানে লেখা রয়েছে আপনি যখনই কোনো কিছু ফার্টিলাইজার বা পেস্টিসাইড কিনবেন তার বিল নিতে ভুল করবেন না, প্রথম শর্ত এটা। দ্বিতীয় আছে কি লেখা রয়েছে, যে আপনাকে আমরা ফোনের মাধ্যমে আপনার তথ্যটা নিতে পারি, আপনি যেটা এখান থেকে প্রেসক্রাইব করলাম আমরা, সেটা আপনার বেনিফিট পেয়েছেন কিনা। যে চিরকুটে লেখা ছিল যে আপনি এটা ব্যবহার করুন ভালো হয়ে যাবে, তার কোনো কানেক্টিভিটি ছিল? আজকে কেবিকে আমার কাছে যেতে পারেনি, আমি কেবিকে কাছে আসতে পারলাম না, কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগের মধ্যে একটা আমাদের লিংক হয়েছে, যার জন্য আজকে মাঠ এই ঘর ভরে গেছে। ঠিক সেম প্রসেসে আমরা কিছু কিছু দিলাম, পাশাপাশি আমরা লিখলাম যদি আপনার এই মেডিসিন বা এই ফার্টিলাইজার ব্যবহার করার পরে আপনার যদি না ডেভেলপ হয়, তাহলে কিন্তু আমাদের ফিল্ডে স্টাফ যাবে। আমরা কিছু স্টুডেন্ট রেখেছি, আপনাদেরকে বলতে পারি বিশ্বভারতীর সঙ্গে আমার কোলাবোরেশন হয়েছে। আগামী নভেম্বর থেকে গাঙ্গেয় সুন্দরবন অঞ্চলে বিশ্বভারতীর যারা পিএইচডি করছে বা এমফিল করছে বা এমএসসি করছে, এরকম ছেলে মেয়েরা আমার ওখানে প্র্যাকটিক্যালটা করবে। শুধু তাই নয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার কোলাবোরেশন হয়েছে, সেখানকার ছেলে মেয়েরাও কিন্তু আমার কাছে প্র্যাকটিক্যাল করতে আসছে। আর তাই নয়, ইন্ডিয়ান জুট এন্ড ফাইবার এলাইড যে রয়েছে আইসিআর এর যে গবেষণাগার রয়েছে, তাদের সঙ্গে আমাদের ট্রায়াল হয়েছে। তাদের ওখানে যারা এই সমস্ত হাতের কাজ শিখছে বা করবে, এইরকম আমাদের অফিসে আমাদের ওখানে গিয়ে গ্রামের মহিলাদেরকে এই প্র্যাকটিক্যাল জিনিসটা শেখানো হবে এবং সেই প্রোডাক্টটা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য আমরা কিন্তু রেডি হচ্ছি। শুধু তাই নয়, যে সমস্ত স্টুডেন্ট রয়েছে আপনারা হয়তো জানবেন বায়ার কোম্পানি নাম শুনেছেন তো, বায়ার কোম্পানির যে ফাউন্ডেশন মাদার বীজটা সিডটা তৈরি হয়েছে ধানের, সেটা কিন্তু একমাত্র বাসন্তী ব্লকে, সুন্দরবনের বাসন্তী ব্লকে হয় এবং সেটা আমার দুর্নীতি হচ্ছে। প্রথম বছর যখন চাষ করি 2 বিঘে দিয়ে শুরু করেছিলাম, এই কারেন্ট ইয়ারে প্রায় 130 বিঘে জায়গার মতো মাদার বীজ ফাউন্ডেশন বীজটা তৈরি করেছি। এই বীজটা রিসার্চে চলে যাচ্ছে। আগামী দিনে তাহলে ব্র্যান্ড তৈরি করতে হবে। ব্র্যান্ড কি জিনিস আমি তো জানি না। এখন হর্টিকালচার ডিপার্টমেন্ট, আমাদের ডিস্ট্রিক্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে গোবিন্দভোগ ধান দিয়েছে। এই গোবিন্দভোগ ধানটা আমাদের সুন্দরবন পাথর প্রতিমা বাসন্তী বসুয়া ব্লকে কিন্তু ভালোই হয়। এই গোবিন্দভোগ ধানটা নিয়ে আমরা কি করেছি, মায়েদেরকে দিয়ে চাষ করাচ্ছি এবং সর্বোচ্চ মূল্য বাজার ছাড়া আমরা মিনিমাম 200 টাকা বেশি দিয়ে এই ধানটাকে আমরা কিনে নিয়ে কোনো একটা রাইস মিল, এই কেএনজি রাইস মিল সোনারপুরে আছে, সেই তার সঙ্গে কিন্তু আমরা একটা মৌ চুক্তি করেছি। মিলকে কি করলো,
আমরা ওই কি বলে ওই গোবিন্দভোগ ধানটাকে আমরা ভাঙিয়ে আতপ চালটাকে আমরা ব্র্যান্ড আকারে চালানোর চেষ্টা করি। যাই হোক, এর পাশাপাশি ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট গুলোতে আমাদের গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের যে ওখানে আছে, আমরা এরকম 800 পরিবারের হাতে 2500 টাকার মুরগির প্যাকেজ আগামী অক্টোবরের 5 তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব। লোকসভা ব্লকের জন্য 300 আছে, বাসন্তী ব্লকের জন্য 500 রয়েছে। আমার লোকসভা থেকে এক ভাই এসেছে এনপুরে, আমার ওখানে কাজ হয়। আগামী দিনে ওখানে আমরা ধানের ব্র্যান্ডিং এর উপরে কাজ করব, দুধেশ্বর ধানের উপরে। এইরকম আমাদের ছোট ছোট কাজ চলছে। আর আমরা রিসেন্ট বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ওলের বীজ গ্রাম তৈরি করছি। সুন্দরবনের গাঙ্গেয় নোনা মাটিতে ওলের বীজটাকে সংরক্ষণ করে রাখা এবং তার মার্কেটিং করার জন্য আমরা প্রতিটা বাড়িতে ওল একটা করে দিয়ে আপাতত আমাদের ওল বীজ গ্রাম তৈরি করছি। যাই হোক, আমি অনেক কিছু বেশি করে ফেললাম। ধন্যবাদ। এইখানে নমস্কার। ধন্যবাদ অপর্ণাকে।